হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের এর আগের ৩ টে ভিডিওতে আমরা এসকিউএল ল্যাব 1, 2 এবং 3 এটা কমপ্লিট করছি। তো এসকিউএল ল্যাব 1, 2, 3 এর উপরে আমাদের একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছিল। তো আসো একসাথে এই কোশ্চেনটা সলভ করি। তো যখন এই কোশ্চেনটা আমাকে করতে দেওয়া হয়েছিল, তো আমি এর মধ্যে ৭ টা এই ১০ টা কোশ্চেনের মধ্যে ৭ টা ভালোভাবে করতে পারছি। তার মধ্যে ২ টা আবার পার্শিয়ালি রাইট ছিল। সো বুঝতেই পারছো কোশ্চেনটা একটু কঠিন আছে। তো চলো দেখি। আমাদের প্রথমে এই একটা টেবিল ক্রিয়েট করতে হবে এসকিউএল এর জন্য। আমার আগের ভিডিওগুলো যারা দেখছো, টেবিল ক্রিয়েট করতে হবে, তারপরে ভ্যালু ইনসার্ট করতে হবে। তো আমরা তো এটা প্রতিবার ম্যানুয়ালি করি, এবারও ম্যানুয়ালি করছি, কিন্তু আমি দেখি যে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে আমরা কি করব, যে এইটার একটা এইভাবে স্ক্রিনশট নিব। জিনিসটা স্ক্রিনশট নিলাম, নিয়ে এটাকে চ্যাট জিপিটিতে দিব। দেওয়ার পর এই যে চ্যাট জিপিটি দিছি, দেওয়ার পর বলছি যে ক্রিয়েট দ্য এসকিউএল টেবিল। দেখো, ও আমার জন্য টেবিল ক্রিয়েট করছে এবং আমি যে ভ্যালু ইনসার্ট করব সেই ফরম্যাটটা এখানে লিখে দিছে এবং ভ্যালুগুলোও লিখে দিছে। তো আমরা যদি শুধু ধরো প্র্যাকটিস করতে চাই, কিন্তু ভ্যালুগুলো ইনসার্ট করতে অনেক টাইম লাগে, তখন আমরা এভাবে করতে পারি। এখন আমরা এক্সাম ওপেন করব এবং আমাদের এই টেবিলটা ক্রিয়েট প্রসেস শুরু করব। স্টার্ট স্টার্ট শেল। সো আমরা জানি প্রথমে আমাদের কি দিতে হবে, মাই এসকিউএল, আমাদের এন্ট্রি কোডটা দিতে হবে, এন্টার, বুম করি। তারপরে আমি ধরো আমার ডাব পাসওয়ার্ডও তো এন্টার। তারপরে আমি আমার ডাটাবেসটার নাম দিলাম ধরো ইএমপি, ক্রিয়েট ডাটাবেস ইএমপি। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি যেমন বলছি, দেখো আমি এগুলা কিন্তু আলাদা একটা আমার সুবিধার জন্য ওয়ার্ডে লিখে রাখছি, যাতে কোনো ভুল করলে আমি এডিট করতে পারি। তুমি চাইলে নোটপ্যাডে ইউজ করতে পারো, কিন্তু আলাদা কোথাও লিখে এখানে কপি করাটা বেটার। ক্রিয়েট ডাটাবেস ইএমপি, এন্টার। তারপরে ইউজ ইএমপি। এই যে এখন আমরা ইএমপি ইউজ করবো, এখন আমরা আমাদের টেবিলটা তৈরি করব। তো আমাদের এই যে কোশ্চেনটা দেখতেছো, এখানে এমপ্লয়ি আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি এবং এজ, এই 5টা অ্যাট্রিবিউট আছে। তো এই দেখো আমরা এখানে লিখছি, এই যে এমপ্লয়ি আইডিটাকে প্রাইমারি কি দেওয়া হয়েছে। প্রাইমারি কি না দিলেও সমস্যা নেই, কিন্তু প্রাইমারি কি ডিক্লেয়ার করলে মানে এটা হচ্ছে জিরো, মানে এটা ডুপ্লিকেট হবে না এবং একটা নট নাল ভ্যালু। তারপরে যে এমপ্লয়ি নেম ভার্চার, ডিপার্টমেন্ট ভার্চার, স্যালারি ইন্ট, এজ ইন্ট। তো এগুলা কেন কি আগের ভিডিওতে আলোচনা করেছে, আমি আলোচনা করে সময় নষ্ট করবো না। সো আমি ডাইরেক্ট কপি করব। এই যে কোয়ারি ওকে, তার মানে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়েছে। এখন টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা এই যে এই ফরম্যাটে, তো আমরা এটা কিভাবে দেখতে পারি, এই যে ডিসক্রাইব এমপ্লয়ি, এই দেখো অ্যাট্রিবিউটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা ভ্যালু ইনসার্ট করব। আমরা ভ্যালু ইনসার্টের ক্ষেত্রে কি জানি, দেখো ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিল। তারপরে এই যে অ্যাট্রিবিউটসগুলা, এটা না লিখলে হইতো, কিন্তু লিখাটা বেটার, যাতে নিজে কোনো ভুল না হয়। তারপরে ভ্যালুস, তারপরে দেখো কমা কমা কমা, যেখানে সেমিক্লোন। সেমিক্লোন মানে কিন্তু বুঝাচ্ছি যে আমি শেষ। যদি আমি সেমিক্লোনটা 2 নম্বরে দিতাম, তখন ও শুধু প্রথম 2টা নিত, বাইকগুলো কিন্তু নিত না। এটা আরেকবার বলার কারণ অনেকে এটা ভুল করে, ওই জন্য। তো এখন আমরা আসলে এটা কপি করব। তো দেখো আমি কিন্তু 2 ধাপে কপি করলাম, একবারে কপি করলাম না। জিনিসটা আমি আগের ভিডিওতে বুঝাইছি যে কেন 2 ধাপে কপি করতে হবে। এই দেখো কোয়েরি ওকে, এই রো এফেক্টেড, মানে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখি টেবিলটা আসলে তৈরি হয়েছে কিনা। এই দেখো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, আমরা জানি এটা দিয়ে আমরা আমাদের পুরো টেবিলটা দেখতে পারি। এন্টার। এই দেখো আমাদের পুরো টেবিলটা তৈরি হয়ে গেছে। এই দেখো আমাদের যে টেবিলটা তৈরি করতে বলছিল, এই টেবিল, সবার লাস্টের নাম দেখো, বয়স দেখো। সো আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলো সলভ করব। প্রথমটা দেখো,
increase the salary of the employee in the IT department by 5 মানে এখানে কি বলছে ধরো যে আইটি ডিপার্টমেন্টে যারা আছে তাদের স্যালারিটাকে 5% বৃদ্ধি করতে বলছে কোনো কালারটা নেই দেখো কোশ্চেন নাম্বার 1 দেখো যারা আইটি ডিপার্টমেন্টে আছে তাদের স্যালারিকে 5% বৃদ্ধি করতে বলছে তো এখন এটা কোয়েরিতে আমরা কিভাবে লিখতে পারি দেখো আপডেট এমপ্লয়ি সেট স্যালারি এই পর্যন্ত তো আমরা জানি সেট স্যালারিতে সেট করব তারপরে দেখো আপডেট এমপ্লয়ি সেট স্যালারি এইটুকু জানি তারপরে হয় ডিপার্টমেন্ট ইকুয়াল আইটি কোশ্চেন অনুযায়ী দেখো ডিপার্টমেন্ট আইডি আর স্যালারি আপডেট করতে হবে কিন্তু তারপরে দেখো 5% মানে কি বড় 5/5% মানে কিন্তু 5/100 এখানে তো আমরা সবাই অবশ্যই ম্যাপ করে আসছি সিএসসি যেহেতু পড়ি তো আমরা জানি 5% মানে কি 5/100 5/100 করলে কত হয় 0.05 তো স্যালারিকে 0.05 দিয়ে গুণ দিলে যেটা হবে ওটাই হবে 5% স্যালারি প্লাস 5 ম্যাথ সো ওই 5% স্যালারিটাকে মূল স্যারের সাথে যোগ করা হচ্ছে যোগ করে স্যালারিতে সেট করা হচ্ছে যাদের ডিপার্টমেন্ট হচ্ছে আইটি আশা করি এটা বুঝতে প্রবলেম হওয়ার কথা না তো আমরা এটা কপি করলাম এখন এখানে দিব আমরা এখানে দেখি কিন্তু এই যে আইটি এই যে স্যালারি এখন কত এই দেখো 4,545,000 এবং আরেকজন আছে 47,000 এখন এই যে স্যালারি বাড়বে এন্টার এই যে আইটি ডিপার্টমেন্টে 3 জন আছে ওই জন্য 3 এফেক্টেড তো আমরা এই যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি দিয়ে এখন আপডেটটা দেখবো যে আপডেট স্যালারি কত এই দেখো স্যালারি বাড়ছে এই দেখো লাস্টের জন্য স্যালারি বাড়ছে তো আমাদের কোয়েরিটা ডান হচ্ছে এখন আমরা 2 নম্বর কোশ্চেন দেখি আপডেট দ্য এজ অফ দ্যাট এমপ্লয়ি হুজ এমপ্লয়ি আইডি ইজ 5 to 30 এটা মানে কি বোঝাচ্ছে যে যার এমপ্লয়ি আইডি 5 তার এজটাকে আমরা 30 করে দিব তো এটা তো একদম সোজা এটা চিন্তা আপনার কিছু নাই দেখো আপডেট এমপ্লয়ি আইডি সেট এজ কি কত করব কোশ্চেনটা আরেকবার দেখি আমরা এজ কত করব এজ করব 30 সো আপডেট এমপ্লয়ি সেট এজ ইকুয়াল 30 হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল 5 সো এটাও ডান সো আমরা আবার চেক করে দেখব যার এমপ্লয়ি আইডি 5 তার এজ কি এখন 30 হয়েছে এই দেখো এমপ্লয়ি আইডি 5 এজ 30 ডান এখন আমরা 3 নম্বর কোশ্চেনে যাব ডিলেট দ্য এমপ্লয়ি হুজ স্যালারি ইজ লোয়েস্ট হ্যাঁ এই কোশ্চেনটা একটু ট্রিক আছে তো এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করছিলাম বলি আমি কি করছিলাম প্রথমে এই আমরা কিন্তু জানি যে মিন দিয়ে লোয়েস্ট স্যালারিটা দেখা যায় তো আমি দেখছিলাম যে এদের মধ্যে কার স্যালারিটা লোয়েস্ট মিন দিয়ে লোয়েস্ট স্যালারিটা বের করছিলাম তারপরে কি করছিলাম যার স্যালারি লোয়েস্ট তার আইডি ধরে ওকে ডিলিট করে দিছি তো আমার কোর্স টিচার বলছে যে তোমারটা পার্শিয়ালি রাইট হয়েছে তোমারটা পুরোপুরি রাইট হয়নি তো আমরা এখন পুরোপুরি রাইটটা দেখো আর আমি এই কাজটা কেন করছিলাম ধরো আমাদের কোনো কিছু মাথায় আসতেছে না টিচার আমাদের একটা অ্যাসেসমেন্ট করতে দিছে তো তিনি কি দেখতে যাচ্ছে যে আমরা কতটুকু চেষ্টা করতেছি এবং কতটুকু পারি তো আমি এই জন্য এখানে কি করছিলাম প্রথমে স্যালারি থেকে কার স্যালারি সবচেয়ে কম তারটা বের করছি তো আমি দেখতে পাচ্ছি যে এই আইডির লোকের স্যালারি সবচেয়ে কম ওই আইডির লোকটাকে আমি স্যালারি থেকে ওই টেবিল থেকে রিমুভ করে দিছি তো উনি পার্সিয়ালি বলছে যে রাইট এবং উনি আমাকে কিছু মার্কস দিবে তো নাই মামার চেয়ে অবশ্যই কানা মামা ভালো আসো এখন অরিজিনাল সলিউশন দেখি দেখো আমরা একটুকু জানি আমাদের কি বলছে যে যার স্যালারি সবচেয়ে কম তারটা ডিলিট করতে হবে তো আমি দেখো কোয়েরিটা তোমাদের বোঝাই দেখো ডিলিট ফ্রম এমপ্লয়ি হয় আর স্যালারি ইকুয়াল ধরো স্যালারি সামথিং স্যালারি 1,000
আর ফ্রম এমপ্লয়ি টেবিল। আচ্ছা, এখন আমি কোয়েরিটা বুঝাই। ধরো ডিলেট ফ্রম এমপ্লয়ি মানে এমপ্লয়ি থেকে ডিলেট হবে, হোয়ার স্যালারি ইকুয়াল সামথিং। ঠিক আছে, এখন আবার ব্র্যাকেট দিয়ে দেখো সিলেক্ট মিন স্যালারি মানে স্যালারির মধ্যে সবচেয়ে যেটা মিন ফ্রম এই এমপ্লয়ি টেবিল। তোমরা কি ধরতে পারছো কাজটা কিভাবে হচ্ছে? এইটুকু কিন্তু আমাদের নর্মাল। দেখো ডিলেট ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি ইকুয়াল, এই পর্যন্ত তো ঠিক আছে। ভিতরের কাজটা কি করছে, আরেকটা ব্র্যাকেট দিয়ে সিলেক্ট মিন স্যালারি মিনিমাম স্যালারি ফ্রম এমপ্লয়ি টেবিল, ওই স্যালারিটাকে ডিলিট করবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আচ্ছা, আমরা মুখে মুখে দেখি এখানে কার স্যালারি সবচেয়ে মিনিমাম, এই যে ৩৬,০০০ এর স্যালারিটা সবচেয়ে মিনিমাম, তো এ ডিলিট হবে। এন্টার দিলাম, এখন দেখি যে যার আইডি ৫ সে কি আছে কিনা। দেখো যার আইডি ৫ সে কিন্তু নাই, কারণ ওরা স্যালারি মিনিমাম ছিল, ও ডিলিট হয়ে গেছে। পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন কি বলছে, ডিলেট অল দ্য এমপ্লয়ি ফ্রম মার্কেটিং ডিপার্টমেন্ট। আচ্ছা, তো আমরা দেখি আমাদের আপডেটেড স্যালারিতে আপডেটেড টেবিলে মার্কেটিং ডিপার্টমেন্টের কেউ নাই। ও আচ্ছা, ওই আইডি ৫ই মার্কেটিং ডিপার্টমেন্টের ছিল। সো যেটা আমাদের কোয়েরি দেখাইতে বলছে, কোয়েরি তো দেখাইতে হবে, কিন্তু এই কোয়েরিটা ওকে হবে না। আসো কোয়েরিটা লিখি। এই কোয়েরিটা একদম সোজা, ডিলেট ফ্রম এমপ্লয়ি হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল মার্কেটিং। এতে এইখানে তো কেউ নাই, এই যে জিরো রো অ্যাফেক্টেড। যেহেতু কোয়েরি দেখতে পাচ্ছি আমরা অবশ্যই লিখবো, ওটা থাক আর না থাক। তারপরে দেখো ডিসপ্লে অল দ্য এমপ্লয়ি শর্টেড বাই স্যালারি ইন ডিসেন্ডিং অর্ডার। তো এটা তো একটা ডাইরেক্ট এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম। এন কি বলছে, অল দ্য এমপ্লয়ি শর্টেড বাই স্যালারি ইন ডিসেন্ডিং অর্ডার। তো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই স্যালারি, তারপরে ডিএসসি জন্য ডিসেন্ডিং। এই দেখো বড় থেকে ছোট এই স্যালারিকেও ডিসেন্ডিং অর্ডারে সর্ট করছে। তারপরে কোশ্চেনটা দেখি, ডিসপ্লে এমপ্লয়িজ ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট। এটাও সোজা। এটা কেমন হবে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল ফিনান্স, এমপ্লয়ি হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল ফিনান্স। দেখো একদম সোজা। তো কয়েকটা তো উনি সোজা দিবেই যাতে কিছু মার্কস দেওয়া যায়। এই যে এইটা আমি এটা পারিনি, যদি এটা খুব সোজা ছিল। শো দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। তো হঠাৎ করে তখন এটা করতে দিছিল, আমি বললাম যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িকে কীভাবে আমি শো করতে পারি। আমি কাউন্ট ইউজ করছিলাম, কিন্তু হয়তো ওই টাইমের মধ্যে পুরোটা লিখতে একটু ভুল করছিলাম বা কোনো একটা প্রবলেম হয়েছিল, ওই জন্য আমি পারিনি এটা। দেখো সিলেক্ট কাউন্ট স্টার অ্যাজ টোটাল এমপ্লয়ি, কাউন্ট স্টার অ্যাজ টোটাল এমপ্লয়ি ফ্রম এমপ্লয়ি। এটা একদম সোজা ছিল। এন্টার। এই দেখো টোটাল এমপ্লয়ি নাম্বার 7। তারপরে কোশ্চেনে আসো, ডিসপ্লে ইজ ডিপার্টমেন্ট উইথ টোটাল এমপ্লয়ি অ্যান্ড এভারেজ স্যালারি। এটা এটা আমার অনেক কঠিন লাগছে জিনিসটা, কিন্তু মাথা খাটানোর ছিল। যাদের মাথা শার্প তারা অবশ্যই এটা পারবে আশা করি। সো এটা হচ্ছে বলছে যে আমাদের, আরেকবার কোশ্চেনটা দেখি, আমাদের কি বলবে, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়ি এবং এভারেজ স্যালারি। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমাদের কোয়েরিটা এমন হবে। আর কোয়েরিটা দেখো এই যে সিলেক্ট ডিপার্টমেন্ট কমা কাউন্ট স্টার অ্যাজ টোটাল এমপ্লয়ি, তারপরে এভারেজ স্যালারিটাকে এভারেজ করছে অ্যাজ এভারেজ স্যালারি, অ্যাজ দিয়ে যেটা হয় ওই কলামের নাম ওইটা হয়, এটা তো আমরা জানি। ফ্রম এমপ্লয়ি আর গ্রুপ বাই ডিপার্টমেন্ট, কারণ আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ করতে বলছে। এই দেখো
কোশ্চেন দেখো, অ্যান্সার দেখো। দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল এমপ্লয়ি এবং এভারেজ স্যালারি চলে আসছে। তো এটা একটু ট্রিকি ছিল এবং এটা আমি কোনোভাবেই লিখতে পারিনি। আশা করি আমরা নতুন কিছু শিখলাম। এখন পরের কোশ্চেন, ডিসপ্লে দ্য হাইয়েস্ট স্যালারি ইন দ্য টেবিল। না, আমরা তো কি করলাম একটু আগে, আমরা একটু আগে এইচ করলাম, এখন আই করব। শো ডিপার্টমেন্ট হয় স্যালারি ইজ গ্রেটার দেন 400, স্যালারি ইজ গ্রেটার দেন 400। তো এটা একটু ট্রিকি ছিল, কিন্তু এটা লিখা যায়, খুব একটা কঠিন ছিল না। একটু সবাই চিন্তা করো। এই যে দেখো, সিলেক্ট ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই হ্যাভিং এভারেজ স্যালারি গ্রেটার দেন 4000। এটা 4000 না, এটা 40,000। এই যে যেসব ডিপার্টমেন্টের মানুষের এভারেজ স্যালারি 40,000, এই যে ওইসব ডিপার্টমেন্টের নাম চলে আসছে। কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, একটু চিন্তা বেশি করতে হয়। আরেকবার কোশ্চেনটা পড়ি, শো ডিপার্টমেন্টস হয় এভারেজ স্যালারি ইজ গ্রেটার দেন 40,000। তো সিলেক্ট ডিপার্টমেন্টস ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্ট ওয়াইজ হ্যাভিং স্যালারি মানে যাদের স্যালারি 40,000-এর উপরে। তারপরটা ডিসপ্লে দ্য হাইয়েস্ট স্যালারি ইন দ্য টেবিল, এটা সোজা ছিল। দেখো, সিলেক্ট ম্যাক্স স্যালারি অ্যাজ হাইয়েস্ট স্যালারি, এই অ্যাজ হাইয়েস্ট স্যালারিটা না দিলে ও ম্যাক্স স্যালারি হিসাবেই শো করতো ফ্রম এমপ্লয়ি। এই যে হাইয়েস্ট স্যালারি, এটা আমরা অ্যাজ দিয়ে যেটা লিখি সেটা কিন্তু কলাম নাম হয়, আমি জাস্ট মনে করাই গেলাম। এখন আমাদের লাস্ট কোশ্চেন দেখো, কাউন্ট হাউ মেনি এমপ্লয়ি এজ গ্রেটার দেন 30, মানে 30-এর উপরে কাদের বয়স, 30-এর উপরে বয়স আছে এমন মানুষদের সংখ্যা কাউন্ট করতে। এটাও সোজা ছিল। দেখো, সিলেক্ট কাউন্ট অ্যাজ এমপ্লয়ি অ্যাবোভ 30, সিলেক্ট কাউন্ট, এই যে এটা আমাদের কলামের নাম দিছি এমপ্লয়ি অ্যাবোভ 30, এটা কিন্তু কলামের নাম। ফ্রম এমপ্লয়ি হোয়ার এজ গ্রেটার দেন 30, এটা একদম সোজা ছিল। এই যে 30-র উপর কয়জন এমপ্লয়ি আছে, 3 জন। আমরা দেখি 30-র উপর কি 3 জন আছে। এই যে 34, 32, 40, হ্যাঁ 30-র উপরে 3 জন আছে। সো আমরা এই পুরো কোশ্চেনটা সলভ করলাম। তো ডাটাবেজ ল্যাবে অ্যাসেসমেন্ট নিলে, ল্যাব 1 2 3-র উপর অ্যাসেসমেন্ট নিলে এমন একটা কোশ্চেনই দিতে পারে। সো আশা করি সবার আইডিয়া হয়েছে। অথবা আমরা একটা কাজ করতে পারি যে ল্যাব 1 2 3-তে যা যা শিখছি চ্যাটজিপিটিকেও বলতে পারি যে আমরা ল্যাব 1 2 3-তে এইগুলো শিখেছি। তো আপনি চ্যাটজিপিটিকে বলবো যে এই ওয়াইজ আমাদের কিছু কোশ্চেন দিতে, তো চ্যাটজিপিটি তখন এই কোশ্চেনটাকে সিনারিও বেস কোশ্চেন বলে, এমন কিছু সিনারিও বেস কোশ্চেন দিয়ে দিবে। তো আশা করি আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।